কাঁচা রান্না করা খাবার একসাথে রাখা যাবে না, ঠিক আছে? বাসি খাবার খাওয়ানো যাবে না কাউকে, কাস্টমারকে। বাসি খাবার খাওয়ালে লিখতে হবে আমি বাসি খাবার পরিবেশন করি। আমার রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশন করতে লিখছেন, তারপরে কাস্টমারকে অগোচরে জানাচ্ছেন, খাওয়াচ্ছেন। তারপরে লবণের বাসায় কি বলছি? হ্যাঁ, ভালো লবণ যেটা আছে আয়োডিন যুক্ত ওই লবণ খাওয়াতে হবে, তরকারিতে ওই লবণ দিতে হবে, ঠিক আছে? মনে থাকবে। আর ডিমের বিষয়ে কি বললাম? আর ওই যে পেপার যেগুলো দেখে যে ফুঙ্গা, এর মধ্যে খাবার কালিযুক্ত কোনো পেপারে খাবার দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? কালিযুক্ত পেপারে দিলে কি হবে, যে কার্বনটা আছে, কার্বনটা মানুষের শরীরে যাবে, তখন ক্যান্সারের জীবাণু উৎপাদন করবে তার শরীরে, বুঝতে পারছেন? এগুলো করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। মূল্য তালিকা কবে দিবেন আপনি? মূল্য তালিকাটা আজকে যাবো। ঠিক আছে। আপনাকে কত টাকা জরিমানা করা হলো? 15,000। কি বিষয়ে আপনি দোষী সাব্যস্ত বলে তারা উল্লেখ করেছেন? বাসি গানে পাওয়া গেছে, বাসি খাবার আপনি পরিবেশন করছিলেন, এগুলো পাওয়া গেছে ফ্রিজে, পরিবেশন করে না, এগুলো ফ্রিজে পাওয়া গেছে। ফ্রিজে পাওয়া গেছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য বা বক্তব্য আছে? না, আগামীতে আপনি সচেতন থাকবেন, ঠিক না? ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শ্রীনগরের দরগা মহল্লা এলাকা, এবং যে দোকানটি দেখছিলেন যে 15,000 টাকা জরিমানা করা হয়েছে, তার কারণ বাসি খাবার পাওয়া গিয়েছে, এবং পাশাপাশি যে ডিম রয়েছে এগুলো পরিষ্কার করতে বলেছে, এবং লবণ যেটি ইউজ করবেন সেটি অবশ্যই উন্নত মানের লবণ হতে হবে, এবং পাশাপাশি যে প্যাকেটগুলো এগুলো কালিযুক্ত কোনো প্যাকেট তারা ইউজ করতে পারবেন না বলে জানিয়েছেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছি যে মূল্য তালিকা অবশ্যই প্রদান করতে হবে, কাস্টমারের সামনে এখানে টাঙ্গিয়ে রাখতে হবে, যাতে কোনো সব ধরনের মূল্য তালিকা এখানে থাকে। এবং পরিবেশের বিষয় বেশি লক্ষ্য তারা বলেছেন যে পরিবেশটা অবশ্যই সুন্দর হতে হবে, এবং যে যে বক্স যেগুলো পাওয়া গেছে বক্সগুলো অবশ্যই কালি মুক্ত, সেই বক্সগুলো দিয়ে তারা পরিচালনা করতে হবে। এবং লবণের বিষয়ে যে তারা বেশি জোর দিয়েছে, লবণ যেটি ইউজ করেন সেটি অবশ্যই ভালো মানের লবণ তারা ইউজ করতে হবে। আপনার সবাই রেডি তো নাকি? আচ্ছা, ঠিক আছে। আপনারা জানেন আমরা যে এলাকায় অভিযানটা করেছি এটা আপনার দুর্গা মহল্লা। আপনারা জানেন এখানে যে প্রচুর পর্যটক আছে শুক্র শনিবার, আপনার এই বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে। আমাদের কাছে অভিযোগ ছিল যে আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের মান নিয়ে প্রশ্ন ছিল। তো আজকে আমরা 3টা রেস্টুরেন্টে জরিমানা করেছি এবং অভিযান চালিয়েছি। অভিযান চালিয়ে এখানে আপনার পচা বাসি খাবার কিছু পেয়েছি, এবং নিম্নমানের লবণ ব্যবহার করা হচ্ছে। এবং আপনার মূল্য তালিকা যেটা আপনার হয়, আপনার আইনগতভাবে বাধ্যবাধকতা আছে মূল্য তালিকা প্রদর্শনী, ওটা প্রদর্শিত হচ্ছিল না। এবং অভিযোগে কিংবা এরকম আপনার অভিযোগের প্রেক্ষিতে আমরা 3টা প্রতিষ্ঠানকে, শাহজালাল এবং আরেকজন 2 ভাই আব্দুল্লাহ, এই 3টা রেস্টুরেন্টকে টোটাল 48,000 টাকা জরিমানা করেছি। আর যেহেতু এই রেস্টুরেন্ট 3টা ওনারা বলছে ওনাদের ব্যবসায়িক বয়স বেশি দিন না, মাত্র 8 থেকে 9 মাস, তো সেই হিসেবে এটা বলতে পারেন আমরা ওনাদেরকে একটা সুযোগ দিয়েছি, ওনার সুযোগ দিয়েছি। আর জনস্বার্থে এবং আপনার যেহেতু সিলেটের একটা পর্যটন নগরী, এই পর্যটকের স্বার্থে আমাদের অভিযান রেস্টুরেন্টে বিশেষ করে এই দরগামহল্লা এলাকায় অব্যাহত থাকবে। আপনাদের এই অভিযানটা কি চলমান থাকবে কিনা? কারণ অনেক জায়গায় কিন্তু এই দরগা মহল্লা ছাড়া কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলোতে দেখা যায় এই ধরনের নোংরা পরিবেশ, এগুলোর বিষয়ে আপনারা কাজ করে যাচ্ছেন কিনা? এটা তো অবশ্যই, এটা তো আমাদের ডেইলি ওয়ার্ক যে আপনার অভিযান করা। এখন এটা যে শুধু আমাদের শুধু রেস্টুরেন্ট না, আমাদের বিভিন্ন জায়গায় অভিযান করা লাগে। যেন আপনাদের ফল মার্কেট আছে, আপনার কাঁচা বাজার আছে, কিংবা আপনার মাংসের দোকান আছে, কিংবা আপনার বিভিন্ন ফ্যাক্টরি, সব জায়গায় আমাদের অভিযান করা লাগে। সুপার শপ করতে পারেন, কিংবা রিস্টার হোটেল আমরা অভিযান করা লাগে। আমাদের সব জায়গায় তো আমাদের অ্যাক্সেস আছে অভিযান করা, আমাদের সব জায়গায় অভিযান করতে লাগে। এটা আজকের কোনো প্রোগ্রাম না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আরেকটা জিনিস যেটা সিলিন্ডারের বিষয় যদি একটু বলি, সরকার যে মূল্য তালিকা দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি দামে কিন্তু বিক্রি করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা এখন মতো দেখি নাই নর্মালি মানে দৃশ্যমান, এই বিষয়ে বলবেন কিনা? দৃশ্যমান বলতে এটা যখন অভিযোগের প্রেক্ষিতে আমরা সাধারণত শুনানি প্রেক্ষিতে অভিযোগগুলো করি সলভ করি। আমাদের বিষয়টা হচ্ছে আমরা অভিযানকালে গেলে দেখি আপনার এটা সরকারি মূল্য, এটা এই মূল্যে বিক্রি হচ্ছে, ঠিক আছে? তখন যদি এই মূল্যে বিক্রি করে থাকে কেউ, আমার তো অ্যাকশন যাওয়ার সুযোগ নাই। সেটা কেউ যদি স্পেসিফিক অভিযোগ দিয়ে প্রমাণ সাপেক্ষে প্রমাণ করতে পারে, সেটা আইনগত ব্যবস্থা নেবে।
না ওইটা আমরা গত মাসে কিংবা 1-2 মাস আগে আমরা অভিযান করেছিলাম, প্রকাশ করেছি ওখানে হয়েছে। আরো কোনো অভিযান করছে 1 মাসের মতো করি নাই, আগে করেছিলাম আমরা। এটা আগে ওইটা করেছিলাম। এই অভিযান অব্যাহত থাকবে? হ্যাঁ, অব্যাহত থাকবে। এটা বললাম তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন ভোক্তা অধিকারের যিনি দায়িত্বরত আছেন এবং তার কাছ থেকে, এবং তাদের যে এই যে অভিযান যেটি রয়েছে এই অভিযানটি তাদের অব্যাহত থাকবে। এবং আমরা এই মুহূর্তে আছি নগরীর দগাগেট এলাকায়, এবং আপনাদেরকে যদি দেখাই এখানে 2 ভাই রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট এবং আব্দুল্লাহ রেস্টুরেন্ট, 3টি রেস্টুরেন্টে তারা জরিমানা করেছেন। এবং বিশেষ করে যে জিনিসটি এসেছে সেটি হচ্ছে পরিবেশের বিষয়টি, এবং পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে। বিশেষ করে এই এলাকায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসেন পর্যটকরা, এবং তার কারণে কিন্তু এই জায়গা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং এক দোকানে আমরা দেখেছি যে আব্দুল্লাহ রেস্টুরেন্ট, সেখানে বাসি খাবার পাওয়া গিয়েছে। বাসি বলতে তারা ফ্রিজের মধ্যে পুরনো খাবার রেখে তারপর এগুলো কাস্টমারের কাছে বিক্রি করছে, এরকম একটি অভিযোগ এখানে পেয়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। তো আমরা যারা রেস্টুরেন্টের সাথে সম্পৃক্ত আছি আমরা অবশ্যই ফ্রেশ খাবার খাওয়াবো, কারণ এই খাবার থেকেই অনেক ধরনের রোগ সৃষ্টি হয় আমরা জানি। তাই আমরা আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই কাস্টমারের সামনে আমরা ভালো খাবার পরিবেশন করবো, ফ্রেশ খাবার পরিবেশন করবো, যাতে সবাই আপনাদের মান ও সবকিছু ঠিক থাকে, এবং যারা খাবে তাদের শরীরেও যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোক্তা অধিকারের অফিসাররা তারা এখানে আছেন, এবং তারা বলছেন যে তাদের এই অভিযানটি কন্টিনিউ চলবে। এবং এই মুহূর্তে আমরা দগাগেট এলাকায় আছি, এবং এই এলাকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানিয়েছি। এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো লাইভে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।